গভীরতার সাথে কিভাবে জি চেঞ্জ হয় সেগুলো আমরা এর আগের ক্লাসে জেনেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জি কিভাবে আর্থের রোটেশনের সাথে চেঞ্জ হয়। আচ্ছা, এটা তো পড়া বই, তার আগে বলে রাখি এটা আমাকে SMS করে অনেকেই বলেছে, যার জন্য এই ক্লাসটা করছি। যেহেতু গভীরতার সাথে কিভাবে চেঞ্জ হয়, উচ্চতার সাথে কিভাবে চেঞ্জ হয় পড়িয়েছি, রোটেশনটা পড়ে দিলে ভালো হয়, তাই এই ক্লাসটা করছি। অন্যান্য স্টুডেন্ট যারা অন্য বিষয়ে আলোচনা চাইছো আমার SMS করবে মেসেঞ্জারে, ঠিক আমি সেগুলো নিয়ে আলোচনায় আসবো। আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে, সেই ছবিটা আঁকছি। আচ্ছা, ধরো এই পজিশনে এরকম একটা বস্তু আছে। এবার আর্থ যদি আর্থে যদি রোটেশন না থাকতো, হ্যাঁ, তাহলে আর্থের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান হচ্ছে জি, তাহলে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত ফোর্স দিয়ে টানতো? mg। কিন্তু আমাদের এই কেসটা এখন কি হয়েছে, আমাদের এই কেসটা হচ্ছে আর্থ রোটেট করছে। ধরো ওমেগা একটা কৌণিক বেগ নিয়ে সে রোটেট করছে, ঠিক আছে? তাহলে এই ওমেগা কৌণিক বেগের জন্য এই যে m ভরের বস্তুটি আছে তার উপরে একটি সেন্ট্রিফুগাল ফোর্স কাজ করবে। তাহলে সেটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, তাহলে এই যে বস্তুটি আছে তার একটা ল্যাটিটিউড আছে। সেই ল্যাটিটিউডটা কত? আমি বললাম ল্যামডা, ল্যাটিটিউডটা ল্যামডা। তাহলে এই যে পয়েন্ট আছে এখানে আমি একটা সার্কেল করব। তাহলে এই সার্কেলটার রেডিয়াস কত? এই সার্কেলটার রেডিয়াস আমি বললাম স্মল r। আর পৃথিবীর যে রেডিয়াস এইটা বা এটা যদি ধরো এটা ক্যাপিটাল r, তাহলে স্মল আর ক্যাপিটাল r এর মধ্যে একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা কি? এটা যদি ল্যামডা ভ্যালু হয় তাহলে এটাও ল্যামডা ভ্যালু হবে। সেখান থেকে স্পষ্ট যে এই স্মল r সমান ক্যাপিটাল r, এখানে লিখছি স্মল r সমান হচ্ছে ক্যাপিটাল R cos ল্যামডা। ঠিক তো? এটা বুঝতে অসুবিধা নিশ্চয়ই নেই, কারণ আমরা যদি এখান থেকে একটা পার্টিকুলার টানি, হ্যাঁ, সেখান থেকে দেখা যাবে যে এই যে একটা ত্রিভুজ পাবো, সেখান থেকে আমরা এই রিলেশনটা বের করতে পারবো। সেটাই লিখেছি আমি। আচ্ছা, তাহলে এখন আর্থ তো এইভাবে রোটেট করছে, তাহলে এই বস্তুটা এই সার্কেল বরাবর রোটেট করছে ওমেগা কৌণিক বেগে। কারণ ওমেগা কৌণিক বেগ হলে কিন্তু সব জায়গাতেই কৌণিক বেগের মানটা হচ্ছে ওমেগা। তাহলে এর জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত হবে? এটা যদি এই সার্কেলের সেন্টার এই বরাবর সে মুভ করছে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা এই দিক বরাবর হবে। সেটা কত হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের রাশি মানে mm ওমেগা স্কয়ার r। যেহেতু এই সার্কেলের রেডিয়াস r, তাই m ওমেগা স্কয়ার r। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ফোর্সটার মানে অ্যাকচুয়ালি কত হয়ে গেল? আচ্ছা, এবার আমাদের কি এই বস্তুটাকে তো যখন পৃথিবীর রোটেশন ছিল না তখন সে এমনি বলে এই দিক বরাবর টানছিল। তাহলে আমি দেখি এখন এই রোটেশনের জন্য একটা এক্সট্রা ফোর্স এসছে, সেটা m ওমেগা স্কয়ার r। তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে, দুটো লম্ব কম্পোনেন্ট থাকবে, পার্টিকুলার কম্পোনেন্ট, একটা এটা। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা ল্যামডা হলে এই অ্যাঙ্গেলটাও ল্যামডা। তাহলে এই ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্ট এইটা আর এটাতে ভাঙছি, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? যেহেতু এটা অ্যাঙ্গেল আছে তাহলে এটা কি হবে? m ওমেগা স্কয়ার r, এটা মুছে দিচ্ছি, cos ল্যামডা এদিকে বসে m ওমেগা স্কয়ার cos ল্যামডা। তাহলে
আমি জানি এই r সমান হচ্ছে ক্যাপিটাল আর cos ল্যামডা, তাহলে এই স্মল r এর জায়গায় আমি সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই রাশিমালাটা আমাদের কি আসছে, এদিক বরাবর কম্পোনেন্টটা আসছে m ওমেগা স্কয়ার, স্মল r ছিল সেটাতে ক্যাপিটাল R cos স্কয়ার ল্যামডা, m ওমেগা স্কয়ার cos স্কয়ার ল্যামডা। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এই দিক বরাবর এই সেন্ট্রিফিউগাল ফোর্সের উপাংশটা হচ্ছে m ওমেগা স্কয়ার cos স্কয়ার ল্যামডা। তাহলে পৃথিবী তো বস্তুটাকে এই দিক বরাবর টানছিল, এমটি বলে, যখন রোটেশন ছিল না। তাহলে এখন রোটেশন থাকার জন্য ইফেক্টিভ যে বলে টানছে, তার মানে আমি ধরছি যে ইফেক্টিভ যেটা যেটা ছিল জি, সেটা এখন জি প্রাইম হয়ে গেছে। তাহলে এখন যে বলে টানছে সেটা হচ্ছে এম জি প্রাইম। তাহলে এম জি প্রাইমটা কি হবে, এইদিকে এম জি বলে টানছিল কিন্তু এখন কতটা কমে গিয়েছে এম ওমেগা স্কয়ার cos স্কয়ার ল্যামডা। তাহলে আমরা লিখব এম জি মাইনাস m ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। তাহলে এই রিলেশন থেকে আমরা কি পাচ্ছি, g প্রাইম সমান হচ্ছে g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। এটাই হচ্ছে রিলেশন যে পৃথিবীর আর্থ রোটেশন, এই যে রোটেশনের টার্মটা এখানে আছে, তার সাথে সাথে দেখো আরেকটা টার্ম এসেছে ল্যামডার টার্মটা, ঠিক আছে। তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গা, এটা নিরক্ষীয় তল, ঠিক আছে। এই নিরক্ষীয় তলের ল্যামডার মান কত হয়ে যাবে, 0। আর হচ্ছে এই দুটো বিন্দুতে কোণ, তাহলে ল্যামডার মান কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে ল্যামডার মান যদি 90 ডিগ্রি পুট করা হয় তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে পৃথিবীর যে জি প্রাইম, বিভিন্ন জায়গায় যে মানটা জি প্রাইম, তাহলে সেই জি প্রাইমটা কোথায় সবথেকে বেশি, এই পার্টটা যেখানে 0 হবে সেখানে সবথেকে বেশি জি প্রাইম সমান জি হবে, এই দুটো পড়ে দেব। আর হচ্ছে নিরক্ষীয় তলের যে কোনো জায়গায় কি হবে, এই জি এর মানটা সবথেকে কম হবে, ঠিক আছে। এই কারণে যেহেতু মেরু অঞ্চলে জি এর মান সবথেকে বেশি, তাই